নমস্কার, আমি ডক্টর রামিজ মণ্ডল। চলুন আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলবো। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো বিভিন্ন এজের যে বেড়ালগুলো আমাদের বিভিন্ন পেট ক্লিনিক এবং বিভিন্ন ভেটেরিনারি ডক্টরের কাছে আসে, সেগুলোর মেন সমস্যা থাকে যে মাথা এবং কানের উপরের জায়গাগুলোতে কি হয়, অ্যালোপেশিয়া হয়। অ্যালোপেশিয়াটা কি জিনিস? অ্যালোপেশিয়া হলো মাথার উপরের চুলগুলো আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে এবং সেখানে একটা দগদগে ঘা মানে তৈরি হচ্ছে বা রেডিশ হয়ে গেছে বা হোয়াইটিশ হয়ে গেছে। তো এগুলো ঠিক কেন হয়? প্রথমত আমরা বলি, যখন মায়ের কাছে থাকছে তখন এই ধরনের সমস্যাগুলো হয় না, বাট যখন উইন করা হচ্ছে তাদেরকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, ও যখন ইন্ডিভিজুয়ালি বড় হচ্ছে তখন এই সমস্যাগুলো হয়। তো এই সময় যেটা করা যাবে না, কোনো রকম ডাইরেক্ট ওয়াটার স্প্রে করা যাবে না ওর উপরে, কোনোভাবে কোনো জল বা এরকম লিকুইড জাতীয় জিনিসপত্র দিয়ে ওকে মপ করা যাবে না কোনো একটা জায়গায়, এগুলো করা যাবে না। করলে কি সমস্যা হবে? ওরা খুব ছোট, এবার এই সময়টাতে থার্মোরেগুলেশন প্রসিডিওর যেটা থাকে, যেভাবে তাপমাত্রা শরীরে নিয়ন্ত্রণ করতে হয়, সেটা এখনো ডেভেলপ হয়নি। কোন বয়সের কথা আমরা বলছি? 40-45 দিন 50 দিনের কথা বলছি। ওরা কম করে 60 ডেজ পর্যন্ত সময় নেয় এই প্রসেসটাকে ডেভেলপ করতে। এই জন্য আমরা বলছি যে এই সময় কোনো রকম জল টল দিয়ে কোনোভাবে মোছামুছির চেষ্টা করবেন না। যদি দেখেন যে অকারণে চুল পড়ে যাচ্ছে, তাহলে সেটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, অথবা মিক্সড টাইপ অফ ইনফেকশন হতে পারে। এটা ট্রিটমেন্ট আপনি করবেন না, বা আপনি একা একা কিছু করার দরকার না, বা দোকান থেকে কোনো একটা লোশন নিয়ে এসে লাগাতে শুরু করবেন না। সেটা ন্যাচারালি ঠিক হয়ে যেতে পারে। এই জন্য আমি বলছি, যাদের অ্যালোপেশিয়া বা এরকম ধরনের সমস্যা তৈরি হচ্ছে, প্রথম যেটা কাজ করবেন, ডাক্তারের সাথে কনসাল্ট করুন। দ্বিতীয়ত, ফিডিংটাকে ওই বয়সে যে ফিডিং দরকার সেটা দেখুন। তৃতীয়ত, কোনো জল কোনো লিকুইড ওর গায়ে লাগাবেন না, আর গরম জায়গাতে রাখার চেষ্টা করুন। আর যেখানে ফ্লোর যেটা দিয়ে মুছছেন বা যে লিকুইড ইউজ করছেন, সেই লিকুইডটা বেশি করে ডাইলিউট করুন, করে তারপরে ফ্লোর মুছুন, এবং কোনোভাবে কোনো রেসিডিউ যেন ফ্লোরে না থাকে। যদি থাকে তাহলে ওর সমস্যা এটা হবে। তাহলে কিটেন্স যারা রাখছেন তারা, মানে সিরিয়াসলি বলছি, তারা এই জিনিসগুলো দেখুন। সঙ্গে ছিলাম ডক্টর রামিজ মণ্ডল।